আমার তো মনে হয় যে মাছ মাছ হচ্ছে বাঙালির মেইন। আর যারা সমুদ্র বা গঙ্গার পাশাপাশি থাকে তাদের জন্য মাছ হচ্ছে একটা ভীষণ ভীষণ উপাদেয় খাদ্য। কারণ মাছ খেলে কখনো কারোর ওয়েট বাড়ে না। মাছ এমন একটা জিনিস যে অনেক ধরনের রান্না করে খেতে পারি, ভাপা থেকে মানে পাতুরি থেকে সব কিছু। এবং মাছ না হলে মানে আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত মাছের ঝোল ভাত একটা মানে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, আমি আবার চলে এসেছি। এই আজকে এই মাছগুলো ভাজছি। আমি জানি সবাই জানে এই মাছটার নাম হচ্ছে চাপিলা মাছ। এটা আমার ওয়ান অফ ফেভারিট মাছ। হ্যাঁ, অনেকে বলতে পারে ভীষণ কাটা, কিন্তু কাটা তবুও এটা মানে ইলিশের ভাই বোন টাইপের মাছ এটা আর কি। ইলিশ মাছের মানে বংশীয় মাছ, খুব টেস্টি হয়। তো আজকে অন্য সময় আমি অন্যভাবে রান্না করি, আজকে একটু অন্যভাবে রান্না করছি। চাপিলা মাছ আমি বেসিক্যালি সর্ষে পোস্ত দিয়েই করি, কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিলাম। পেঁয়াজ বাটা দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর আদা রসুন পেস্ট দিয়েছি, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। এই করে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে অনেকক্ষণ এমনি জাল করে এবার মাছগুলো ঢেলে দেবো। তো মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ভাজতে গিয়ে অনেকটা মানে ছোটো ছোটো করে ভেঙে গেছে, যাই হোক তাও খেতে ভালো লাগবে। আর এই মাছে এইরকম ঝোল করলে ধনেপাতা মাস্ট। তো এই মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে খুব বেশি পছন্দ করি, কিন্তু তখন ধনেপাতা দেওয়ার দরকার হয় না। কিন্তু এখন এইরকম ঝোল করলে ধনেপাতা দিই। ধনেপাতা দিয়ে এই তো রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম ভাতে এই মাছ, আহা, খুব অনবদ্য একদম। আমার ভিডিওটা এত এত ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি আরও ভালো পছন্দ করো তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।